এইবার আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আবার পরিযায়ী শ্রমিক, মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিম তো সেই পরিযায়ী শ্রমিকটি সবার আগে মারা যাবে। কোনো সরকার কোনো থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোনো থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোনো থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে। হচ্ছে এসআইআর এর যেটা প্রথম, যেটা হচ্ছে ডিপার্চার, ভারতবর্ষে এতদিনের যে এস্টাবলিশড প্রসেস সেখান থেকে, সেই ডিপার্চারটা হচ্ছে যে আর কাউকে নাগরিক বলে আমি ধরে নেব না। সবার নাগরিকত্ব সব সময় সন্দেহের ঘেরাটোপের মধ্যে, সবাইকে সব সময় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক, আমি নাগরিক, আমি নাগরিক, এই আমার আধার, এই আমার জন্মের নথিপত্র, এই আমার সবকিছু, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা আমরা দেখলাম, এটা নির্বাচন এই এসআইআর প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে আর একটা যেটা বড় কারচুপি, যেখান থেকে এই পরিযায়ী শ্রমিকের নামটা বাদ যাচ্ছে, যে আপনি ভোটার দেখবেন সংবিধান যেটা বলে যে আপনি কে ভোট দেবে, যে 18 বছরের উপরে সে ভোট দেবে। অর্ডিনারি রেসিডেন্ট, আপনি মোবাইল ভোটার না, যে আমি একটা ভোটার হয়ে গেলাম ভারতবর্ষে যেখানে খুশি গিয়ে আমি ভোট দেবো, না। ভারতবর্ষে এরকম কোনো ইউনিভার্সাল ভোটিং ব্যাপারটা নেই। আপনি একটা নির্দিষ্ট এলাকার ভোটার। ফলে আপনার ভোট, আপনি যখন ভোট হচ্ছেন তখন আপনার একটা এলাকা অ্যাসাইন্ড হচ্ছে, আপনাকে একটা বুথ অ্যাসাইন করা হচ্ছে, আপনি একটা এলাকার ভোটার। তো এলাকার ভোটার যদি হয় তাহলে সেখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি সেখানকার সাধারণভাবে সেই এলাকার আপনি বাসিন্দা, অর্ডিনারিলি আপনি সেখানে থাকেন। তাহলে অর্ডিনারিলি কে থাকে আর কে থাকে না, অর্ডিনারিলি থাকা না থাকার কথাটার মানেটা কি, এটা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এবং সুপ্রিম কোর্ট সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। তো সুপ্রিম কোর্ট সেখানে যেটা বেসিক্যালি ব্যাখ্যা করেছে যে অর্ডিনারি থাকা মানে হচ্ছে স্থায়ীভাবে থাকেন কি থাকেন না, এটাই আপনার বাড়ি কিনা, আপনি এখানে থাকেন। তাহলে আপনি যে কোনো কাজে বাইরে চলে গেছেন, আপনার কোথাও ট্রান্সফার হয়েছে, আপনি বাইরে কোথাও আছেন, কিন্তু আপনার ঘর বাড়ি এখানে, আপনি এখানকারই মানুষ, অতএব আপনি ভোটটা অদ্ভুত। আমি কোনো কারণে হয়তো পেলো না আমাকে, তাহলে আমাকে কোনো কারণে পেলো না, তার যে আমি স্থায়ীভাবে এখান থেকে কোথাও চলে গেছি। অর্ডিনারিলি রেসিডেন্ট ওদের যদি সীমিত যে নিরিখে ওরা ভাবার চেষ্টা করছে সেটাও যদি না হয়, তাহলেও তার মানেটা এটা হয় না যে সে লোকটা পার্মানেন্টলি এখান থেকে ঘটি বাটি বিক্রি করে দিয়ে চলে গেছে, সেটা যায়নি। কিন্তু এই ব্যাখ্যাটা করা হচ্ছে, যার ফলে 35 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাদ পড়ে গেছে। তাহলে দুটো অত্যন্ত ক্রুশিয়াল ব্যাপার এসআইআর এর পুরো ফ্রেমওয়ার্কটার মধ্যে ঢুকে গেছে। একটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি অর্ডিনারিলি যদি রেসিডেন্ট না হন তাহলে ইলেকশন কমিশনার বলছে তো তুমি যেখানে থাকো, তুমি বাইরে থাকো, তাহলে বাইরেই ভোটটা দাও। তার মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি যে সেখানে বাইরে ভোটটা দেবে কোথায়? ধরে নিন বাংলার পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক যে গুরগাঁওতে থাকে, তাকে তো গুরগাঁও থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে তো দিল্লিতে যদি থাকে তার বুলডোজার দিয়ে তার ঘর তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আশা করবো সেই লোকটা হরিয়ানায় ভোট দেবে, সে বাংলার পরিযায়ী শ্রমিক, কিন্তু বাংলায় যদি সে ভোট দিতে না পারে সে দিল্লিতে ভোট দেবে, সে মহারাষ্ট্রে ভোট দেবে, সে গুজরাটে গিয়ে ভোট দেবে, সে ভোট দেবে না। তার মানে সে ওখানকারও থাকলো না, এখানকারও থাকলো না, তার ভোটিং রাইটটা চলে গেল। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, এক্ষুনি গুরগাঁওতে যে অভিযান চলছিল পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে তাড়ানোর জন্য, আমরা সেখানে গিয়েছি, সেই সমস্ত কলোনিগুলোতে গেছি, বস্তিগুলোতে গেছি, কথা বলেছি। আমি দেখলাম যে তাদেরকেও একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে যে আপনি এখানে থাকেন, একটা পুলিশ ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন ফর্মটা কি আছে? ভেরিফিকেশন ফর্মটা আছে যে আপনি এখানে থাকেন, তাহলে আপনার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা লিখে দেবে, থাকে তো সে বস্তিতে, সে কোন বাড়িওয়ালা তাকে লিখে দেবে। আপনাকে যে নিয়োগকর্তা, সে তো কাজ করে, একটা র্যাক পিকারের কাজ করে, সে তো ওখান থেকে সমস্ত নোংরা তুলে সেটাকে বিক্রি করে, স্ক্র্যাপ বিক্রি করে, তার কোনো নিয়োগকর্তা তো নেই, তার কোনো এমপ্লয়ার নেই, কোনো টাটা বিড়লা তাকে চাকরি দেয়নি, তাহলে কোনো সরকার তাকে চাকরিটা দেয়নি, তাহলে তার কোনো নিয়োগকর্তাও নেই। তাহলে সে কোথা থেকে একজন নিয়োগকর্তা আর কোথা থেকে বাড়িওয়ালার সিগনেচার আনবে? তাকে দুজনের লোকাল রেফারেন্স আনতে হবে।
সেই প্রবাসী মানুষটাকে, পরিযায়ী শ্রমিকটাকে কে লোকাল রেফারেন্স দেবে? সেখানে থানায় আমরা যখন গেলাম, থানা বলছে যে আমাদেরকে তো বলা আছে যে বাংলা ভাষী যারা আছে, আসাম থেকে আসুক আর পশ্চিম বাংলা থেকে আসুক, এদের উপরে কড়া নজর রাখবে, এরা এই সমস্ত অপরাধ করে বেড়ায়। তাহলে তার চোখে তো একজন পরিযায়ী শ্রমিক তো অপরাধী, অপরাধ সে তারাই করে বেড়ায়, সে কেন রেফারেন্স দেবে? এরপরে যেটা বলা হচ্ছে যে সেই পরিযায়ী শ্রমিক সে যখন সব কিছু দেখাচ্ছে, যে আধার কার্ড, রেশন কার্ড, তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সব কিছু দেখাচ্ছে, তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেইন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টারগুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার ছিল আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেইন করে বলা হচ্ছে ওই তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবার আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আবার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিম তো সেই পরিযায়ী শ্রমিকটি সবার আগে মারা যাবে। কোনো সরকার কোনো থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোনো থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোনো থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে।